হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। গুড মর্নিং। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর আমি আজকে ব্লগ করছি। আর আমার শরীরটা তো একটু ভালো হয়েছে, তোমরা সবাই জানো যে আমার শরীরটা একটু ভালো হয়েছে। মানে আমার জ্বর ছিল, ঠান্ডা লেগেছিলো। দেখো আমার আবার একটা জ্বর ঠোসা উঠেছে। এইখানে আগে একটা উঠেছিল, সেটা দাগ তো রয়েই গেছে। একটা মানে আবার আর একটা ওইখানেই উঠেছে। এবার এই সাইডটা পুরো আমার দাগে দাগ ভরে যাবে। তো যাই হোক, এখন জ্বর ঠোসা উঠে গেছে, আর কিছু করার নেই। মানে এখন আমার জ্বরটা নেমে যাবে। ভেতরে ভেতরে জ্বরটা থাকে বলে এই জিনিসটা হয়। তো এইটা বলার জন্য আমি ভিডিওটা করছি না, আমি ব্লগটা করছি আজকে। আমার এই ব্লগটা হচ্ছে এই বাড়িতে আমি এই আজকে লাস্ট ব্লগ। আজকে আমার এই বাড়িতে লাস্ট ব্লগ। কারণ বলছি, কারণ আমি তো আগেই জানিয়েছি যে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। আমি এই বাড়ি ছেড়ে দিচ্ছি, আমি এই বাড়ি ছাড়া দিচ্ছি, আমি অন্য বাড়ি ভাড়া পেয়ে গেছি। আমি সেখানে আজকেই চলে যাব। তাই আজকে আমি যাওয়ার আগে এই বাড়িতে লাস্ট ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। দেখো এখন 8টা বাজে, আর আমি বাচ্চাদেরকে উঠিয়ে একটু দুধ বিস্কুট খাইয়েছি, খাইয়ে আমি এই যে পড়তে বসিয়েছি। আর একটু পড়াশোনা করিয়ে নেব, কারণ আজকে আর পড়াশোনা হবে না। আর আজকে যেহেতু স্কুল ছুটি আছে, তাই স্কুলও ছিল না, কিন্তু ওরা সকালে উঠে গেছে, তাই ওদের আমি এখন একটু পড়াবো। আর তারপরে সব কাজ করব। আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আমি সারা দিনের ব্লগটা করব। মানে আমি চলে যাচ্ছি, এতদিন ছিলাম এই বাড়িতে যাওয়ার আগের এই শেষ দিনের ব্লগটা আমার একটা স্মৃতি বলতে পারো। সব কিছু মিলেমিশেই থাকবে, তা সব কিছু নিয়েই আমি আজকে ব্লগটা করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ফুল দেখো। আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনোরকম একটুখানি পড়ালাম, ঠান্ডাটা লেগেছে, এখনও ঠান্ডাটা সারেনি ঠিকঠাক করে। এখন আসছি রান্নাঘরে, রান্না করব, সকালে ওদের খাওয়াবো কিছু। 9:30 বাজে, টাকাটাও হাত দিয়ে পড়ে যাচ্ছে। জলালাকে টাকা দিলাম, তাকে ক্লিয়ার করলাম। আর এখন আরও একজন আসবে, যেহেতু আমরা থাকবো না, এই বাড়ির থেকে চলে যাব। জামা কাপড়ওয়ালা আছে, তার কাছেও কিছু পয়সা সে পাবে, মানে 150 টাকার মতন পাবে, তাকেও ক্লিয়ার করে দেবো। পুজোর সময় নিয়েছিলাম কিছু জামা কাপড়, জল নিই, তারও টাকা পয়সা সবই ক্লিয়ার করে দিয়েছি। আর এই যে দেখো, আজকের দিনে আজকে আমি শেষ আছি এখানে। কালকে থেকে আর এই বাড়িতে থাকছি না, এই ছাদও আর ব্যবহার করছি না। আজকে একটু ছাদেও ভিডিও করব, কিন্তু জানি না, মাথাটা খুব ভার আছে, বলতে পারছি না। আর আমার বাচ্চারা কি করছে দেখো, আমার ছেলে যেহেতু চলে যাবে এই পাড়া থেকে, আমার ছেলে কোনো রকম একটু পড়াশোনা করেই নিচে চলে গেছে, গিয়ে খেলছে। মানে আজকে আর এই সব বান্ধবী বন্ধু যারা আছে এদের সাথে দেখা করে যাচ্ছে, বলে যাচ্ছে। কারণ নতুন পাড়ায় যাব, নতুন বন্ধু বান্ধব হবে। আর এটাই খারাপ লাগে, আর কিছুই না, যে নতুন বন্ধু বান্ধব, নতুন পাড়া কীরকম হবে কি না। আর ওখানে এতদিন এখানে ছিল, একটা বন্ধু বান্ধব পরিচিত ছিল, খেলার সাথী ছিল। এটাই আমার ছেলের একটু খুব অসুবিধা হবে, তাও কিছু করার নেই, কারণ এটাই নিয়ম, ভাড়াটেদের এটাই নিয়ম। এই বাড়িটার প্রতি একটু মায়া আছে। তবে একটা দিকে শান্তি আছে, যেই বাড়িটা পেয়েছি ভাড়া, সেই বাড়িটা অনেকটা ভালো, মানে নিজের মতন করেই থাকতে পারবো। মানে আমি একাই থাকবো, বাড়িওয়ালা থাকবে না, বাড়িওয়ালা আরও কয়েকটা বাড়ির পরে থাকে, ওই বাড়িটা একটাই, আমি একাই থাকবো, সেপারেটই থাকবো। আমার সেটাই পছন্দ বেশি। চলে যাব, তাই আমিও আসলাম একটু পাড়ায় সবার সাথে দেখা করে যেতে। দেখা করলাম, কথা বললাম। এখন যাচ্ছি, গিয়ে রান্না করব, তারপরে সব গোছাবো। পাড়ায় একটু ঘুরে গেলাম, পাড়ার সবার সাথে দেখা করলাম। আর এই যে মাসিমাকে দেখছো, এই মাসিমা কিন্তু আমাকে খুব ভালোবাসে। এনাকেও বললাম চলে যাচ্ছি, আমাদের বাড়িতে যাবে তুমি। হয়ে গেছে আমার। আমি কি রান্না করেছি আজকে দেখো, রান্না করেছি এই যে গরম ডিমের ঝোল রান্না করেছি, এটা আর ভাত, আর কিছুই করিনি।
আর কাজ করব আমি এখন, দেখো কি করে কাজ করব। বৃষ্টি নেমে গেছে, এমনিতেই আমার খুব ঠান্ডা, কানে ঠানে সব জায়গায়। ভিজিস না বাবা, জ্বর হবে। আর কলতলা দেখো কত কাজ আমার, সব বাসন টাসন রান্নার কাজ, এগুলো সব পরিষ্কার করে ভাবলাম স্নান করব, কিন্তু বৃষ্টি নেমে গেল, আমি ভিজতে পারছি না, তাই বসে আছি। তারপরে আজকে কখন কাজ শেষ হবে কিছুই বলতে পারছি না, 10টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে। খাওয়া দাওয়া করব, তারপরে সব কিছু গোছাবো, ভ্যান আসবে, ভ্যানে তুলবো, ওখানে নিয়ে রাখবো, জানি না কখন হবে। আর ছেলে মেয়েকে এখন স্নান করাবো, কিন্তু বৃষ্টিটা নেমে গেল এমন অবস্থায় আমি কাজ করতেও পারছি না। স্নানটা ওদের করিয়ে আগে খাইয়ে দিই, তো দেখতে থাকো। আর এই যে চলে এসছে, এখন সব কিছু মালপত্র গোছানো হচ্ছে, খাটটা খোলা হয়ে গেছে আমার, আর ছেলে মেয়েও এখানে আছে। আর এই যে দেখো খাটটা খুলে এখানে রেখেছি, সবটাই আমার খোলা হয়ে গেছে, এবার শুধু ভ্যানে ওঠানোর পালা। মালপত্র গোছাতে গোছাতে এখন 6টা বেজে গেছে, এখনও মানে 2 ভ্যান গেছে, আরও মনে হচ্ছে আরও 2 ভ্যান যাবে, মানে এত দেরি হয়ে গেছে। আর সন্ধ্যা তো হয়েই গেল প্রায়। আর দেখো আমার এখানে আবার জ্বর ঠোসা উঠেছে, যেহেতু জ্বর বলেছি, আর এত ধুলোর মধ্যে আমার আরও অসুবিধা হচ্ছে। মানে শ্বাসকষ্ট নেই, কিন্তু আমার অ্যালার্জি আছে, তো এত ধুলোর মধ্যে খালি বারবার হ্যাঁচি হচ্ছে, এমনিই ঠান্ডা লেগেছে। আর এখনও মানে মেন খাটটা গেছে, আর সব কিছুই গেছে, এখনও আরও একবার যাবে, জানি না, বলতে পারছি না, আরও 2বারও যেতে পারে। আর সবথেকে ভালো কথা যেটা বলছি, যে আমার ঘরে যে সোফাটা তোমরা দেখেছো ফ্রেন্ডস, সেটা আমি আমার একজন ফ্রেন্ডস তাকে দিয়ে দিলাম, কারণ যে বাড়িতে যাচ্ছি সেখানে এত বড় ঘর না, সেখানে সোফাটা রাখলে আমার জায়গা হবে না। আর ভাড়া বাড়িতে সোফা এসবের বিলাসিতা পরে করব, যদি কখনো নিজের বাড়ি ঘরে হয় তখন করব, বা পরে দেখব। তা আমি এমনিই দিয়ে দিলাম আমার বান্ধবীকে, কারণ আমাকেও একজন দিয়েছিল, আমিও তাকে দিয়ে দিলাম। ভীষণই অগোছালো ঘর, দেখো এখনও অনেক কিছু রয়েছে, মনে হচ্ছে আর একবার গেলে হয়ে যাবে। আরও মেঘও করেছে, বৃষ্টিও হচ্ছে, সব কিছুই মানে পুরো অগোছালো। ওখানে গিয়ে কতদিন লাগবে গোছাতে আমি জানি না, কালকে আমার ক্লাস আছে, কালকে কি করে সারাদিনে গোছাবো সেটাও আমি বলতে পারছি না। তো দেখতে থাকো, তোমাদের সবই দেখাবো ভিডিও করে, যে কতদিনে আমি গুছিয়ে উঠলাম, আপাতত মোটামুটি সেটাও দেখাবো। আমার মেয়ে বলছে সোফাটা কেন দিয়ে দিলে, আমি বললাম যে ওরকম বলতে নেই, কারণ আমাদের ঘরে রাখার জায়গা হবে না, এত বড় ঘর না এই ঘরটা, কিন্তু আর যাই হলো ঘরটা কিন্তু অনেকটা বড়, 6-7 খাট, তারপরে সোফা, তোমার আমার তো আলমারি নেই, তার ধরো ট্রাঙ্কটা রয়েছে, এই সমস্ত মিলিয়েও অনেকটা জায়গা, কিন্তু এই জায়গাটা আমার ওখানে এতটা বড় না, বড় মোটামুটি। আর বারান্দাতেও জায়গা রাখার প্রসেস হবে না, একটু ছোট্ট গড়ির মতন বারান্দা আছে, এত বড়, এই যে বারান্দাটা কত বড় দেখো, এত বারান্দা, এরকম বড় একটা যদি বারান্দা থাকতো তাহলে আমি বারান্দাতে রাখতাম, তো ফালতু ফালতু আমার জায়গা অসুবিধা হবে, আর চলাফেরা করতেও কষ্ট হবে বাচ্চাদের, এমনিও ঘরটা খুব একটা বড় না, তাই দিয়ে দিলাম। আর কেমন কি করলাম কি না করলাম সবই তোমাদের দেখাবো, দেখতে থাকো। বলেছিলাম যে বাড়ি এই বাড়ি ছাড়ার আগে ছাদে কিছু ভিডিও করব, তা এত জিনিসপত্র গোছাতে গোছাতে ছাদের জিনিসপত্র, মানে ছাদে আসার আর সময় হয়নি, স্নানও করেছি অনেক বেলা করে, আর এই আসলাম এখন ছাদে, এই লাস্ট এই বাড়িতে, আর এই ছাদে আসবো না, আর ছাদে ভিডিও করিনি, খারাপ লাগছে একটু, কারণ যখন এই ছাদটা করছিল তখন খুব ভালো লাগছিল, খুব আনন্দ ছিলাম যে ছাদে রিলস করব, আমি ছাদে কিছু রিলসও করেছি, ছাদে রিলস করব, ভিডিও করব, ভালো হবে। একটা স্ট্যান্ড কিনবো, তারপরে ছাদে বসে ব্লগ করব, ভিডিও করব, তা সেটা আর হলো না। যেখানে যাচ্ছি সেখানেও ছাদ নেই, সেখানেও নিচতলায় থাকবো। আর আশা করছি আবার এই ছাদের শখ, আমার বাচ্চাদেরও একটু মনটা খারাপ, কারণ ওরা একটু ছাদে উঠে খেলে, আমরা ছাদেই থাকি, উপরেই থাকি, ওই ছাদটা তো মানে পুরো আটকানো থাকে, নোংরা থাকে, আমি আগেই তোমাদের বলেছি, জামা কাপড় মেলা, তারপরে ওটা সেরকম না, এইখানে বারান্দার উপরে এই ছাদটা হওয়াতে ওরা একটু খুব খুশি ছিল। আমিও মাঝে সাঝে খুব একটা আসতাম না, মাঝে সাঝে আসতাম, ভিডিও করেছি, ব্লগ ভিডিও করেছি, রিলস করেছি, তা আর করব না। এবার আশা করছি ভগবানের কাছে প্রে করছি এবার যেন নিজের বাড়িতে ছাদ করেই উঠি, পরের বাড়ির ছাদ আর যেন আমার না উঠতে হয়, নিজের বাড়িতেই যেন আমি ছাদে উঠি, আর আমার বাচ্চাদের এই ছাদে ওঠা, ছাদে একটা খেলার এই আনন্দটা, এটা যেন আমার নিজের বাড়িতে বসেই যেন হয়। আমি ভগবানের কাছে এই সন্ধ্যাবেলায় বলছি, আমি সেটাই প্রে করছি, যে আমি এই যে বাড়ি ছেড়ে যাচ্ছি, এই বাড়ির থেকে আর যেন আমার দ্বিতীয়বার বাড়ি পাল্টাতে না হয়, আমি যেন এবারে ওখান থেকেই নিজস্ব বাড়ি, অল্প করে, বেশি না, একদম অল্প সামান্য চাই, আমি বেশি বিঘা বিঘা চাই না, আমার বাপের বাড়ি কিন্তু অনেকটা জায়গা, কিন্তু আমি ওইসব ওরকম চাই না, আমি হাফ কাটা হলেও যেন নিজের করতে পারি,
করে আমি একটু ছাদ করে আমার বাচ্চাদের নিয়ে একটু ছাদে উঠবো, বাচ্চারা একটু খেলবে, আমার এটাই একটা আশা। তা আমার এই আশাটা যেন পূরণ হয়, তোমরা প্লিজ বন্ধুরা আমার জন্য প্রে করো। আর এই ছাদে লাস্ট আসলাম, আর আসবো না, তা চলে যাচ্ছি। এখনও যাইনি, এখনও মাল গেছে, 2 টিপ গেছে, আরও 1 টিপ যাবে। তারপরে যখন যাব তখনও তোমাদের দেখাবো ভিডিও করে। তাই উঠলাম একটু ছাদে, দেখছি আকাশটা ভালো লাগছে। যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়, হয়তো আমার এর থেকে ভালোই হবে, তাই হয়তো আমি এই বাড়ির থেকে যাচ্ছি, আমার আর কোনো সেটা নিয়ে আফসোস নেই। ওকে, 7টা বেজে গেছে, সব হয়ে গেছে, এখনও আরও একবার যাবে, মানে একটা চলে গেছে, আরও একবার যাবে। আমি দেখো রেডি হয়ে গেছি, আর আমার ওড়না ব্যাগের মধ্যে কোথায় মধ্যে ঢুকে গেছে। আমি দেখি গামছা নিয়েছি গলায়, গামছা দিয়ে মেয়েও রেডি, ছেলেও রেডি, আমরা নতুন বাড়ি যাচ্ছি। চলো এবারে পরের সিন তোমরা দেখবে, এরপরেই দেখবে নতুন বাড়িতে ঢুকছি, তারপরে সাজিয়ে গুজিয়ে পরে আবার ভালো করে তোমাদের দেখাবো। এখন আপাতত এখন যাব, আমি টিভিটা হাতে নেব, আর এখনও 1 ভ্যান গেছে, আরও 1 ভ্যান বাকি আছে, তা সব কিছু হয়ে গেছে গুছানো। এখন আমি যাচ্ছি, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি, সামনে যাচ্ছে ভ্যান, আমরা পেছনে যাচ্ছি। এই যে আমার হাতে টিভি দেখো, আর ওই দেখো ভ্যান নিয়ে যাচ্ছে, ছেলেও আছে সাথে, আর মেয়ে আমার সাথে আছে। আরও কিছু জিনিস আছে, অল্প কিছু, সেগুলো পরে এসে ও নিয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে ঘর, আর এই যে বারান্দা, সব কিছু বারান্দায় মালপত্র রাখা হয়েছে, ওই পাশে রান্নাঘর, আর এই যে ঘর, এই যে দেখো ঘরটা সব রং করে দিয়েছে। এই যে ঘর, জিনিসপত্র সব অগোছালোই রয়েছে, কিছুই গোছানো হয়নি, রাত হয়ে গেছে অনেক আমাদের। আর বাচ্চারাও দেখো ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে একটু ঘুমিয়েছিলাম, আমারও প্রচণ্ড শরীরটা খারাপ, জ্বর আবার আসছে। আর খাবার আনতে গেছে তোমাদের দাদাভাই, তো তারপরে বলেছি যে আজকে আর পারছি না, রান্না করার তো কোনো ক্ষমতা নেই, কিছু গোছানো নেই, খাবার আনতে বলেছি, খাবার আনুক, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কিন্তু বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, ওদেরকে আমার তুলতে হবে, তুলে খাওয়াতে হবে। আর দেখো ঘরের অবস্থা, সব কিছু পুরো ছড়ানো, সবই ভালো মোটামুটি, খারাপ না, আগের ঘরের থেকে হয়তো এটা ভালোই হবে, শুধু একটু মেঝেটা পুরনো, দেখো মেঝেটাই একটু পুরনো, আর না হলে মোটামুটি ভালোই। আমি তোমাদের পরের ভিডিওতে পুরো বাড়িটা সবটা দেখাবো, আগে জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিই, তারপরে আমি পুরোটা তোমাদের দেখাবো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।